আসানসোল পুর নিগমের ২৩ নম্বর ওয়ার্ড এলাকার শগুন ম্যারেজ হলকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। অভিযোগ ছিল, টেন্ডার না পাওয়া সত্ত্বেও ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সি.কে. রেশমা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ম্যারেজ হলটির দখল নিজের কাছে রেখে দিয়েছিলেন। আসানসোল পুর নিগমের আইনি উপদেষ্টা সুদীপ্ত ঘটক এবং কার্যনির্বাহী ইঞ্জিনিয়ার আর.কে. শ্রীবাস্তব তাঁদের দল নিয়ে সেখানে পৌঁছে ম্যারেজ হলটি পুর নিগমের দখলে নেন। এই প্রসঙ্গে সি.কে. রেশমা জানান, ৪ তারিখের ঘটনার পর আমি আর কোনো বিতর্কে জড়াতে চাই না, তাই স্বেচ্ছায় আজ ম্যারেজ হলের চাবি পুর নিগমের হাতে তুলে দিয়েছি। লাস্ট উইকে আমি নিজেই, আপনারা দেখেছেন যে ৪ তারিখে কি হয়েছে, তারপরে আমার বাড়ির থেকে একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশন যে এইসবের মধ্যে আর মানুষের জন্য যখন দাঁড়ালাম, এত করলাম, তো লাস্টলি তো ইনজার্ড হয়ে গেলাম। তো আমি নিজেই লাস্ট উইকে ফ্রাইডে এসে আমি অমরদা ওয়াসিমুল ছিলেন, বিধানদার সঙ্গে কথা বলে আমি এসে বললাম যে চাবিটা আপনারা রাখুন। আমি এটা এমনিও এটা চলছিল না, যুদ্ধটা ছিল। অন্যদিকে সুদীপ্ত ঘটক ও আর.কে. শ্রীবাস্তব অভিযোগ করেন, টেন্ডারে ম্যারেজ হল না পাওয়া সত্ত্বেও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে আসানসোল ওমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি এনজিও গঠন করে অবৈধভাবে হলটির দখল রাখা হয়েছিল। এমনকি মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশে পুর নিগমের আধিকারিকরা হল খালি করতে গেলে তাদের বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। টেন্ডারে পার্টিসিপেট করেছিলেন, টেন্ডারে উনি টেন্ডারটা পাননি। যখন উনি পাননি, তখন যে টেন্ডারটা পেয়েছিল কর্পোরেশনের তরফ থেকে ওনাকে চিঠি দেওয়া হলো যে আপনি ভ্যাকেট করে দিন, এবং উনি ভ্যাকেট যখন করলেন না, আমরা পুলিশকে চিঠি করলাম পুলিশ অ্যাসিস্ট্যান্সের জন্য। তখন উনি এখানে নিজে সশরীরে প্রেজেন্ট আছেন, আপনারাও ভিডিও পুরনো দেখলে দেখতে পাবেন। উনি দখল করতে দিলেন না, প্রোটেস্ট করলেন। তারপরে একাধিকবার ২-৩ বার আমরা অ্যাটেম্প নিলাম কর্পোরেশনের তরফ থেকে, উনি দখল করতে দিলেন না। এনাদের মাঝে আমাদের অফিসে কমপ্লেন হলো, অনেক লোকে কমপ্লেন করলো যে ওনারা ম্যারেজ হলটা চালাচ্ছেন। আমরা পুলিশকেও চিঠি দিয়েছি, ওনাকেও কপি দিয়েছি যে এর মধ্যে আপনি যেহেতু টেন্ডারে পাননি, পার্টিসিপেট করে সত্ত্বেও পাননি, আপনি ম্যারেজ হলটা কোনো বুকিং নেবেন না। তার সত্ত্বেও আমাদের কাছে কমপ্লেন এলো যে উনি টেন্ডারটাই এখানে ম্যারেজ হলটা বুকিং নিচ্ছেন। তারও ভিডিও আমাদের কাছে আছে, যিনি প্যান্ডেল করেছেন, তা সত্ত্বেও উনি কমপ্লেন করেননি, হ্যান্ড ওভার করেননি। তো আজকে আমরা এলাম এটা দখলমুক্ত করতে। উনি 4টে চাবি অফিসে দিয়ে এসেছিলেন, 4টে তালার মধ্যে একটা চালার চাবি মিলছিল না। আপনাদের উপস্থিতিতে আমরা তালাটা ভেঙে দিলাম এবং ফুল পজিশন নিলাম আমরা। পুর নিগমের আধিকারিকরা আরও জানান, টেন্ডার না পাওয়া সত্ত্বেও দীর্ঘদিন কিভাবে হলটি ব্যবহার করা হয়েছে, অনুষ্ঠান করে কত টাকা নেওয়া হয়েছে এবং সেই অর্থের হিসাব কোথায়, তা নিয়েও তদন্ত হবে। খুব শীঘ্রই এই বিষয়ে নোটিশ পাঠানো হতে পারে বলেও জানা গেছে। এরপরেও আমরা এখান থেকে 21/8/2025 আমরা এখানে ওনাকে ছাড়ার জন্য চিঠি করলাম, তাতেও উনি এখানে হয়তো হ্যান্ডওভার আমাদেরকে দিচ্ছিলেন না। তারপরে আমরা এখানে হয়তো আসানসোল কর্পোরেশন থেকে অফিস থেকে আমরা এলাম এইটা দখল নিতে, যে দিয়ে এটাকে হয়তো আমরা অন্য যে পেয়েছে তাকে হয়তো দেওয়ার জন্য। এইটা নভেম্বর 2025-এ, কিন্তু তখনও উনি কিন্তু হ্যান্ডওভার দিলেন না, উল্টো হয়তো আমাদের নামে মামলা করে দিলেন, বুঝলেন তো। কাউন্সিলরের নাম কি? কাউন্সিলরের নাম হচ্ছে সি.কে. রেশমা। আপনাদের কর্পোরেশনের উনি আমাদের এখানকার কাউন্সিলর আর আসানসোল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গ্রুপের সেক্রেটারি। এদিকে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন এবং অগ্নিমিত্রা পাল নগর উন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী হওয়ার পরেই এই পদক্ষেপ কার্যকর করা সম্ভব হয়েছে কিনা সেই প্রশ্নের উত্তরে পুর নিগমের কর্তারা বলেন, আগে রাজনৈতিক প্রভাবের কারণে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছিল না বলেই মনে করছেন।